আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে। এই যে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো কি জানেন? ওই যারা মানে বই পড়তে ইচ্ছুক, তারা বই পড়ার সময় পায় না, আর বই পড়ার তাদের হয় না। আমি যে বই পড়তে খুব ভালোবাসি, আমার জন্য হয় কি জানেন, ওই বই পড়ার আর সময় হয় না। বই কিনে এনে রাখছি রংপুর থেকে, ওই যে দেখেন বই, আইএলসের বই আছে, গল্পের বই আছে, অনেক ইংলিশ ভোকাবুলারি বই আছে, কিন্তু আমার সময় হয় না। আর যার সময় আছে সে আবার পড়ে না। আমাকে যদি কেউ বলতো যে সারা জীবন তুমি শুধু বইই পড়বা, তাহলে দেখতেন আমি কতটা খুশি হইতাম। বই পড়া যে আমার কতটা শখ, কিন্তু আমি বই পড়ার সময় পাই না। একলা মানুষের হয় না, একলা মানুষের জন্য সংসার না। যেটা সত্যি কথা, সংসার হলো বেশি মানুষ থাক তাহলে সংসার। একলা মানুষের সংসার করতে গেলে দেখবেন শখ আহ্লাদ কোনো কিছুই হবে না। একটা যে শখ করে একটা জিনিস কিনতে যাবেন, মনে করেন দিনের মধ্যে 50 বার চিন্তা করতে হবে যে এই জিনিসটা আমি কিনবো। হ্যাঁ, একটা যদি 20,000 টাকা মোবাইল কিনতে যাই, মনে করি যে এইটা না, মোবাইলটা না কিনে একটা কাজে লাগাই। এইভাবে আস্তে আস্তে দেখা যাবে যে বয়স হয়ে যেতেছে, বুড়া হয়ে যেতেছে। হ্যাঁ, কিন্তু শখ আর পূরণ হইতেছে না। এখন বয়স বয়স সংসার এই জিনিসটা মেসিং আছে। সংসার টানে বয়সকে আস্তে আস্তে শেষ করে দিবে, আর বয়স বলে যে আমিও সংসারের দিকেই চলে যাই। এই হলো ব্যাপারটা। যা হোক, সকালবেলা ওইটা না, ওইটা ব্যাপার না। এখন সকালবেলা একটা জিনিস ভালো লাগলো, ঘুম থেকে উঠেই নাজমিন বলতেছে যে, নাজমিনের মুখেই শোনেন নাজমিন কি বলে। দুধ চিতই পিঠা খাও। এই সকাল সকাল তুমি এইটা কইলে দেখে আমি লাভ দিয়ে উঠে বললাম, নাহলে ঘুম থেকে উঠতামই না। এই পিঠা খাওয়ার লাগে যখন ঠান্ডা ঠান্ডা থাকে, কুয়াশা থাকে, তখন খাইলে মজা পাওয়া যায়। আর এখন তো রোদ 2 টাকা, তুমি ঘুমের থেকে উঠলে কেমন? রোজ উঠলে তো কি হবো, তারপরও মনে এখন করো রোদে বসে বসে খাও। রোদে বসে বসে খাওয়া লাগবে ওইটাই। এখন ওই কে দুধ চিতপিটা কে পাঠাইলো? মামি। ও, মামি নিয়ে আসছে সকাল সকাল। মামার বাড়ির পিঠা। মামার বাড়ির পিঠা। কিবার মিঠা না তিতা? মজা হয়েছে, খাওয়া দেখো। দেখি, এটা খাওয়া দেখো, মজা হয়েছে। এটা আমার খুব পছন্দ পিঠা। রোদে বসে বসে খাও, এখন ভালো লাগবে। হ্যাঁ, ইহ যে ঠান্ডা। বিসমিল্লাহ। আগে এই মামি পিঠে বানার পানি, আগে কি করছে জানো? লবণ বেশি হয়েছে না লবণ কম হয়েছে, নাহলে চিনি কম হয়েছে, মিষ্টি কম হয়েছে। এখন ওই যে আমরা কইতে কইতে তোমার বাড়ি পিঠা খামো না, মিঠা দাও না, মশলা দাও না। এখন করতে করতে এখন ঠিক হয়েছে। এই যে এখন পিঠা বানায় সুন্দর করে। চা ভালো হয়েছে, তুই বেরো দিছিল, ওটাও ভালো হয়েছিল। হ্যাঁ, ওই তো এখন এখন শিখছে, আগে পিঠা বানা শেখে নাই, বুঝছো না? আমার কাছে মজা লাগে। তোমার কাছে মজা লাগে? হ্যাঁ, আমার কাছে মজা লাগতেছে। এই পিঠা তো, দাও না, কি সুন্দর হয়েছে। এই পিঠা মানে তো মজার পিঠা। সকালবেলা উঠেই মনে কর পিঠা খাইতেছি, স্বাদটাই আলাদা না? আমি সকালে ওইটা অবশ্য ভাত খাইছি। তোমার ভাত না হলে চলে না। আমি উঠে আগে ভাত খাইছি, কারণ এত খিদে লাগছে। হুম, আমি দেখি কুলাবার পাইতেছি না। তাই? পরে ভাত আসছিল, ওটি গরম করে আগে খাইছি। আমাকে পিঠা খাইতে খাইতে তো দেরি আছে, হুম, কিন্তু ঘুমের থেকে উঠে না। পরে ভাত খাই লাগছে। আরে পুবেল বাতাস উঠলে আমার শরীরে যে ব্যথা করে তুমি জানো? শরীরে বিষে নড়তে পারি না আমি এখন। এমনই যে অবস্থা আমার। ওই যে আগে যে কাজগুলো করছি না ছোটবেলায়, সেগুলা জাগে নাকি, লড়তে পারি না বিষে। সেগুলো জানো না, মাছ খাইছো না, হুম, মাছের ব্যথা। হইতে পারে। না, পুবেল বাতাস উঠলে ব্যথা করে।
এই পিঠে বানান নাকি বাঙ্গরো বুঝছো? ঠান্ডাই গেল গা, সবাই পিঠে খায় শেষ করতেছে। আমরা তো খাইলাম। আবার সবাই দেখাম একটা সবাই দাওয়াত দেওয়া নাকবো না। বোন নাই, বোন তো নাই, মামা তো বোন আছে। এই বছরে দাওয়াত বন্ধ, ওই বছরে খাওয়াইছি। আল্লাহ বাঁচায় সামনের বছর দাওয়াত। এবছর দাওয়াত বন্ধ, সবাই। এবছর দাওয়াত বন্ধ। হ্যাঁ। টেহা নাই না, তো দেও আগামী বছর হোক। আল্লাহ বাঁচায় আগামী বছরের দাওয়াত সবারই, কারণ সবাই থাকবো। আমার নতুন অতিথি আসবো না, হ্যাঁ। ভালো হবো। কথা কিন্তু মন্দ করা নাই, ওরই একবারে না। হ্যাঁ, এই বছর আমরাই খাই বাড়ি। এই বছর আমরাই খাই বেড়াই। হুম, সামনের বছর থেকে তো আঙ্গবাদ খাওয়া শুরু হবো। আঙ্গুর শুরু। হ্যাঁ, তো এবছর ডান্ডা একটু ইয়ে নেই, বিরতি নেই। না, কথা ঠিক আছে। ভালো আছে পিঠাটা না, ভালো করছে। আজকে খিলি পান খিলাম উনি। কাক হেবাটি ও পান খায় না তো? খায়। খায়। এইখানে আলু লাগাইছি আমরা বস্তার মধ্যে, আপনারা সবাই জানেন, দেখছেন এর আগে। তো এই বস্তাটা খালি পড়ে আছে, তো এইখানে একটা পেঁয়াজ লাগাইছি, পেঁয়াজ একটা পেঁয়াজ এখানে দিয়ে দিছি। পেঁয়াজের দেখেন কত সুন্দর হইতেছে। কি সরষে? হ্যাঁ, সরষে ফেলা তো কটা ফুল ফুটবো, ভালো দেখা যাবো। আরে মুরগি খাবো না, তুমি একটু ফালায় দাও। হ্যাঁ, ফালায় একটু মাটি ছিটে দিয়ে দাও। হ্যাঁ, তাহলে মানে দেখা যায় না যায় এগুলো সরষে, তাহলে সুন্দর ফুল ফুটবো। ফুল ফুটলে ভালো লাগে। তুলে আর কি খাওয়া, কি খাওয়ার তো দরকার নাই আছে, এমনি খালি ফুল ফুটার জন্য। ফুল ফুটলে ভালো লাগবো, দেখা যাবো, প্রজাপতি এসে বসবো, সুন্দর হবো। লালমনি যা বেরো পাইতেছি না, কয়টা ফুলের ছাড়াই না দিলাম নি। এই যে এইটাতে দাও কয়টা, দিয়া কয়টা মাটি দিয়ে সবগুলো কি কম কম করে আগে আলগা করি মাটিতে, ওইটা আলগা করে দেবো। মাটিটা একটু খালি আলগা করে নিই। তা 5-7টা গাছ যদি সরিষা গাছ হয় না, কি সুন্দর। আসতে বেশি না, বেশি না। ওই যে আবার ওই পেঁয়াজের গাছটা হবো না, দেখো ওগো, শেকড় দিচ্ছে পেঁয়াজের গাছটা। দাও কটা সরিষা ছিটে দাও, ফুল ফুটলে ভালো দেখা যাবে না, প্রজাপতি এসে বসবো না। বেশি হয়ে গেল বেশি হয়ে গেল না? না, ও যদি সবটি ফুটে আবার হ্যাঁ, হুম, তাহলে এন থেকে কটা তুলে নিয়ে রান্দা খায় ধুম। এই যে এনে কটা দেই। দাও এনে পানি ঠিক ফেলাচ্ছি কেন ওনে লাউর গাছ দিব, দিচ্ছি। লাউর গাছ দেওয়া লাগবে তো। দাও, হ্যাঁ, উন দিয়ে সেটা দাও। কটা ফুলের গাছ আনা লাগবে রে। লাউয়ের গাছ না দিয়ে এনে একটা মিষ্টি কুমড়ার গাছ দিতে নি। হ্যাঁ, লাউ মিষ্টি কুমড়া, সত্যি কথা আজকে তোমাকে বলি, আমার মিষ্টি কুমড়া পছন্দ না। লাউ তাও যে 2 দিন ধরে, হ্যাঁ, হুম, ওই তখন একটা লাউ তখনই শেষ। আর মিষ্টি কুমড়া ধরলে, মিষ্টি কুমড়া আজ খেবার না পাও তো বর্ষাকালে খেবার দেবে, কালকে খেবার দেবে, 3 দিন পরে খেবে দেবে। আর লাউ তো পাবে না, লাউ বুড়ো হয়ে গেছে বর্ষা। দেখি কি করা যায় তাহলে। এনে মিষ্টি কুমড়াই ভালো। তাহলে মিষ্টি কুমড়া আনবো, একটা মিষ্টি কুমড়া গাছই আনি না, খেতে থেকে তুলে আয় না, এনে দিয়ে দিই। যাই হোক, এই হলো কটা ফুলের গাছ আনা লাগবে।
শীতকাল কি সুন্দর ফুলে গাছ দিলে ভালো লাগবে। হ্যাঁ ভালো শীত গেল গিয়া শীতকাল দেখো না, রোদ নেই যেতে পারে আচ্ছা দেখি কি করা যায়।